একটি দোয়া যেটা কুরআন ও হাদিসে প্রমাণিত, যেটা সাহাবায়ে কেরাম পড়তেন, যেটা পড়ার পর মানুষের জীবন বদলে গেছে। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে আমি একটি বিশেষ আমলও শেয়ার করব যেটা অনেকেই জানেন না। প্রথমে বুঝতে হবে, রিজিক মানে শুধু টাকা নয়। রিজিক মানে সুস্বাস্থ্য, শান্তি, ভালো সন্তান, বরকতময় সময় এবং হালাল উপার্জন। আল্লাহ তাআলা বলেছেন সূরা হুদের ৬ নম্বর আয়াতে, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাহলে প্রশ্ন হলো, রিজিক তো আল্লাহ দেবেনই, তাহলে আমাদের কি করতে হবে? উত্তর হলো, দরজা খুলতে হবে, এবং সেই দরজা খোলার চাবিকাঠি হলো আজকের এই দোয়া। কিন্তু কখনো কি মনে হয়েছে রিজিক যেন আটকে আছে? ইসলামী স্কলাররা বলেন, রিজিক বন্ধ হওয়ার কিছু কারণ আছে। প্রথমত, গুনাহের আধিক্য; দ্বিতীয়ত, হারাম উপার্জন; তৃতীয়ত, দোয়া না করা অর্থাৎ আল্লাহর কাছে না চাওয়া; এবং চতুর্থত, রিজিক বাড়ানোর নির্দিষ্ট আমল থেকে গাফেল থাকা। আজকে আমরা সেই চতুর্থ কারণটি সমাধান করব। এই দোয়াটি হল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। উচ্চারণ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনার হালাল রিজিক দিয়ে আমাকে হারাম থেকে বাঁচান, আর আপনার অনুগ্রহ দিয়ে আমাকে আপনি ছাড়া সবার থেকে অমুখাপেক্ষী করুন। এই দোয়াটি কোথা থেকে এসেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একজন মুকাতাব গোলাম তার কাছে এসে বললেন, আমি ঋণ থেকে মুক্তি পাচ্ছি না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শেখাবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন? তিনি বললেন, যদি তোমার পাহাড় সমান ঋণও থাকে, আল্লাহ তা আদায় করিয়ে দেবেন। এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত আছে। এই দোয়ার মধ্যে দুটি জিনিস চাওয়া হচ্ছে। প্রথম, হালাল রিজিক। শুধু রিজিক নয়, হালাল রিজিক, কারণ হারাম রিজিকে বরকত নেই। হারাম উপার্জন দোয়া কবুল হতে বাধা দেয়। দ্বিতীয়, আল্লাহ ছাড়া সবার থেকে অমুখাপেক্ষী হওয়া। এটা অনেক বড় দোয়া। মানুষের কাছে হাত না পাতা, মানুষের দয়ার মুখাপেক্ষী না হওয়া, এই দুটো জিনিস যার জীবনে আসে, সেই সত্যিকারের ধনী। এখন প্রশ্ন হলো, এই দোয়া কখন পড়বেন, কতবার পড়বেন? আলেমরা বলেছেন, ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, রাতে ঘুমানোর আগে 3 বার। কেউ কেউ 100 বার পড়ার কথাও বলেছেন বিশেষ হাজতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনোযোগ দিয়ে, অর্থ বুঝে, বিশ্বাস রেখে পড়া, কারণ আল্লাহ বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। ভিডিওটি এখানেই থামাবেন না। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ এরপর আমি আপনাদের সামনে এমন কিছু সত্যিকারের গল্প শেয়ার করব যেগুলো শুনলে আপনার বুক কেঁপে উঠবে এবং আপনার মনে হবে আল্লাহ সত্যিই সাড়া দেন। চলুন সেই গল্পগুলো শুনি। রহিম একজন ছোট ব্যবসায়ী। ঢাকার একটি বাজারে তার কাপড়ের দোকান। কিন্তু গত 3 বছর ধরে ব্যবসায় একটুও উন্নতি নেই। দোকান থেকে যা আয় হয় তাতে সংসার চলে না। ব্যাংকে ঋণ জমে গেছে, স্ত্রী অসুস্থ, ছেলের পড়াশোনা বন্ধ হওয়ার জোগাড়। রহিম রাতে কাঁদতেন, ভাবতেন, আল্লাহ কি আমার কথা শোনেন না? একদিন এক বৃদ্ধ আলেম রহিমের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। রহিমকে মুষড়ে পড়ে থাকতে দেখে তিনি থামলেন, জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? রহিম সব বললেন। বৃদ্ধ আলেম বললেন, একটা দোয়া আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় সম ঋণের জন্য শিখিয়েছেন। তিনি দোয়াটি শেখালেন। রহিম সেদিন থেকে প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে সেই দোয়া পড়তে শুরু করলেন। মাত্র 3 সপ্তাহ পরে একজন পুরনো পরিচিত এসে তার দোকানে বড় একটি অর্ডার দিলেন। সেই টাকায় ঋণের একটি বড় অংশ শোধ হলো। পরের মাসে আরেকটি সুযোগ এলো। 1 বছরের মধ্যে রহিমের দোকান দ্বিগুণ হলো। আজ রহিম বলেন, আমি টাকা পাইনি, আমি বরকত পেয়েছি। পার্থক্য অনেক বড়। এবার আরেকটি গল্প। সালমা একজন গৃহিণী। স্বামী চাকরি হারিয়েছেন, 3 সন্তান, ভাড়া বাকি 2 মাসের। সালমা নিজে কিছু করতে পারছেন না, কিন্তু দোয়া করতে পারেন। তিনি এই দোয়াটি শুরু করলেন। প্রতিদিন নামাজের পরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে তোমার হালাল রিজিক দাও। মানুষের কাছে হাত পাততে লজ্জা লাগে, তোমার কাছে চাইতে লজ্জা নেই। ঠিক 15 দিন পরে স্বামীর পুরনো বন্ধু ফোন করলেন একটি নতুন ব্যবসার প্রস্তাব নিয়ে।
সালমার স্বামী আজই হলেন। আজ সেই ব্যবসায় তার পরিবার স্বাবলম্বী। সালমা বলেন, আমি কিছু করিনি, শুধু আল্লাহকে ডেকেছি, আল্লাহই ব্যবস্থা করেছেন। সুবহান আল্লাহ। এই গল্পগুলো অলৌকিক নয়, এগুলো আল্লাহর ওয়াদার বাস্তব প্রমাণ। আল্লাহ তাআলা সূরা তালাকের ৩ নম্বর আয়াতে বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার কাজ সম্পন্ন করেন। এবং সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে বলেছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো কাছেই আছি, যে ডাকে তার ডাকে সাড়া দেই। তাহলে কে না পাবে যে সত্যিকারের মন দিয়ে ডাকে? একটু থামুন। অনেকে বলেন, দোয়া পড়লাম কিন্তু কোটিপতি হলাম না। এখানে একটি ভুল ধারণা আছে। রিজিক মানে কোটি টাকা নয়। রিজিকে বরকত মানে হলো যা আছে তাতে সুখ পাওয়া, কম থেকেও বেশি কাজ চলা, পরিবারে শান্তি থাকা, শরীর সুস্থ থাকা, ছেলে মেয়ে ভালো থাকা, এগুলোই হলো সবচেয়ে বড় রিজিক। এবং এই দোয়া এই সব বরকতের দরজা খোলে। তাহলে আমরা দেখলাম, রহিমের ঋণ কমেছে, সালমার পরিবার বেঁচেছে, শুধু একটি দোয়ার কারণে নয়, বরং সেই দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার কারণে। এবার আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো ঠিক কিভাবে এই আমল শুরু করবেন, সম্পূর্ণ গাইড। ধাপ ১, নিয়ত ঠিক করুন। আপনি এই দোয়া পড়ছেন কেন? শুধু টাকার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল নির্ভর করে নিয়তের উপর। তাই মনে মনে বলুন, আমি এই দোয়া পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তিনি যা ভালো মনে করেন তাই দিন। এই নিয়তেই দোয়া শুরু হোক। ধাপ ২, সময় ও পরিবেশ। সবচেয়ে উত্তম সময় হলো ফজরের নামাজের পরে। এই সময়ে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এটা সেগেরির শেষ ভাগের কাছাকাছি, যখন আল্লাহ বলেন, কেউ কি আছো ক্ষমা চাইতে, কেউ কি আছো চাইতে। পরিবেশ পরিষ্কার রাখুন, ওযু করুন, কিবলামুখী হন, তারপর হাত তুলুন। এখানে একটু থামুন। এই ভিডিওটি কারো সাথে শেয়ার করুন যে কিনা এখন কঠিন সময়ের মধ্যে আছেন। হয়তো আপনার শেয়ারটি তার জীবন বদলে দেবে। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রতিদিন এই রকম জীবন বদলানো ইসলামী কন্টেন্ট পেতে। ধাপ ৩, দোয়ার সাথে কর্ম মেলান। আল্লাহ মেহনতিকে ভালোবাসেন। দোয়া মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। দোয়া হলো কাজ করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। তাই আপনার কাজ করুন, পরিকল্পনা করুন, কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিন। ধাপ ৪, হারাম থেকে বাঁচুন। এই দোয়াতেই বলা আছে, হালাল দিয়ে হারাম থেকে বাঁচাও। যদি উপার্জনে হারাম থাকে, সুদ, ঘুষ, মিথ্যা, তাহলে বরকত থাকবে না। দোয়া কবুল হওয়ার একটি বড় বাধা হলো হারাম। তাই আজই সংকল্প করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, হারাম ছাড়ুন, তবেই দোয়া কাজ করবে। ধাপ ৫, ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন। অনেকে ২-৩ দিন দোয়া পড়ে হতাশ হয়ে যান, কিন্তু আল্লাহর সময়সূচি আমাদের চেয়ে অনেক বড়। তিনি জানেন কখন আপনার জন্য সবচেয়ে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুলের বিশ্বাস রেখে দোয়া করো। হতাশ হবেন না, হয়তো আল্লাহ আরও ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করাচ্ছেন। তো আজকে আমরা কি শিখলাম? ১, রিজিক মানে শুধু টাকা নয়, বরকত। ২, রাসূলের শেখানো সেই বিশেষ দোয়া, আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। ৩, ফজর ও মাগরিবের পরে নিয়মিত পড়ুন। ৪, হালাল কাজ করুন, হারাম ছাড়ুন। ৫, ধৈর্য ও বিশ্বাস রাখুন। এই ৫টি করলে ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। আর মনে আছে ভিডিওর শুরুতে একটি বোনাস আমলের কথা বলেছিলাম? এটি হলো প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়া। হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়বে সে কখনো অভাবে পড়বে না। এটি ইবন কাসির সহ বহু আলেম বর্ণনা করেছেন। আজ রাত থেকেই শুরু করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি অনেকে এখন অনেক কঠিন সময় আছেন। হয়তো ঋণ আছে, হয়তো চাকরি নেই, হয়তো সংসারে অশান্তি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো ভুলে যান না। তিনি দেখছেন, তিনি শুনছেন। শুধু একটু সাহস করে তার কাছে চান। এই দোয়াটি পড়ুন মন থেকে। আল্লাহ ইনশাআল্লাহ আপনার জীবন বদলে দেবেন। এখন আপনার কাছে আমার 3টি ছোট অনুরোধ। প্রথম, এখনই ভিডিওটিতে লাইক দিন, এতে আরও বেশি মানুষের কাছে এই দোয়া পৌঁছাবে। দ্বিতীয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাজিয়ে রাখুন প্রতিদিন এই রকম ইসলামী জ্ঞান পেতে। তৃতীয়, কমেন্টে লিখুন, আমি আজ থেকে এই দোয়া শুরু করলাম।
এই একটি কমেন্ট আপনার নিয়তকে মজবুত করবে এবং হয়তো অন্য কাউকেও অনুপ্রাণিত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের রিজিকে বরকত দিন, আমাদের হালাল উপার্জন দিন, আমাদের পরিবারে শান্তি দিন, আমাদের এই দোয়া কবুল করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।